কত মায়া, নবীর কত মায়া গো। আল্লাহ বলেন আমার নবীর আমি পাঠাইছি রহমত স্বরূপ, রহমত স্বরূপ, রহমত স্বরূপ। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ছিলেন সবার জন্য রহমত। মায়ার নবী যখন রক্ত নিয়ে ব্যস্ত রে, বেঈমানরা এই ফাঁকে নবীরে ঢিল মারতে লাগলো, ঢিল মারতে লাগলো। একটা পর্যায়ে নবীর পায়ের নিচে রক্ত গিয়া জমা হয়ে গেছে। নবী বারবার রক্ত আটকানোর চেষ্টা করে আর বলে তায়েফবাসীর শব্দ আর মারিস না, রক্ত জমিনে পড়লে তোরা ধ্বংস হয়ে যাবি। যায়েদ ইবনে হারেসা বলেন বারবার নবীর সামনে গিয়ে আমি দাঁড়াইছি আর বলছি তায়েফবাসীরে যদি মারতে হয় আমারে মার, আমার নবীর শরীরে আঘাত করিস না, আমারে রক্তাক্ত করে দে, আমারে দুনিয়া থেকে বিদায় করে দে, আমার নবীর শরীরে আঘাত দিস না। আমার নবীর মাও নাই, আমার নবীর বাবাও নাই, চাচাও নাই, স্ত্রীও নাই, কেউ নাই, কেউ নাই, এমন নবীরে তোরা আঘাত করবি না। যায়েদ রে তারা নির্মম ভাবে মারতে লাগলো। যায়েদ রে নবীর কাছ থেকে সরায়া দিল, আবার নবীরে মারতে লাগলো। রক্ত জড়তে জড়তে নবীজি এক পর্যায়ে বেহুশ হয়ে পড়ে গেছে, নবীর হুঁশ নাই। আবার নবীরে দাঁড় করাইছে, আবার মারছে। কত বড় নাফরমান তায়েফবাসী আমার নবীরে এমন ভাবে নির্যাতন করলো। নির্যাতন করে নবী যখন আবার বেহুশ হয়ে গেছে, নবীরে মাইরা এই দুষ্ট ছেলেগুলা চলে গেছে। এমনি আমার আল্লাহ বলেন জিবরাইল রে, আমার বন্ধুর শরীর দিয়ে রক্ত ঝরে আমি বরদাস্ত করতে পারি না, যা আমার বন্ধুরে গিয়া বল বন্ধু আজকে যা চাইবে আমি তা ঘটাবো। আমার বন্ধু যা চাইবো আমি তা ঘটায়া দিব গো। জিবরাইল বলে নবী গো, গজবের ফেরেশতা লইয়া আসছি নবী, একটা টিম ফেরেশতা লইয়া আপনার কাছে আসছি গো পয়গম্বর। এই মুহূর্তে গজবের ফেরেশতা চতুর্দিকে, আপনি শুধু অর্ডার দেন, অর্ডার দিতে দেরি হবে, তায়েফবাসীটারে ধ্বংস করতে দেরি করবে না। একবার শুধু অর্ডার দেন, তায়েফের বড় বড় পাহাড়গুলিরে দইরা এই তায়েফবাসীর উপরে ঢিল মেরে সবগুলারে জমিন থেকে উঠায়া দিব। আপনি অর্ডার দেন, না হয় জমিনে হাত ঢুকাইয়া তায়েফবাসীরে উল্টায়া দিব। এই দৃশ্য দেখে আল্লাহর নবীর কত মায়া। নবী বলেন জিবরাইল রে, তুই যদি গজবের ফেরেশতা দিয়া সমস্ত তায়েফবাসীরে উল্টায়া দেয়। রাসূলকে সান্ত্বনা দিতেছে যে আপনি টেনশন করেন না, আল্লাহ আপনার উপরে রহম করবে, আপনি জীবনে কার ক্ষতি করছেন না, আপনার ক্ষতি কেউ করতে সান্ত্বনা। তো শুরু হইল ওহী নাজিল হওয়ার পরে রাসূলের দায়িত্ব কি? মানুষের সামনে বলা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কথা বলতেছিলাম, মক্কার সব মানুষ ছিল মূর্তি পূজারী। আল্লাহ দায়িত্ব দিছে যে আপনি এখন মানুষের সামনে প্রচার করেন গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, সমস্ত মূর্তি পূজা বাদ দিয়া আজকের থেকে গোলামি চলবে মাত্র এক আল্লাহ। ওই আল্লাহর রাসূল দায়িত্ব পাইয়া মক্কার মানুষরা আপনারা যেভাবে করছেন এইভাবে জমা করছেন, জমা করে রাসূল ঘোষণা দিছে, হে লোক সমাগম তোমরা শুনো, এতদিন তোমরা শুধু আমাকে মুহাম্মদ বলে ডাকছো, আজকে থেকে আর মুহাম্মদ বলা যাবে না, বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আজকের থেকে রাসূল, শুধু মুহাম্মদ না। আর আজকের পর থেকে তোমরা গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, মূর্তির পূজা, যত পূজা আছে সব বাদ, আজকের থেকে গোলামি চলবে এক আল্লাহ। আমার সঙ্গে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মানুষ কয় বালাহাম হইছে, এতদিন ধরে বাপ দাদার ধর্ম পালন করতেছি, আর অহনায় হয় একজন খোদা। কয়েকজন কেফার মধ্যে একজন হলো আবু লাহাব।
সে ক্ষেপে গেছে, ফাত্তর লইয়া উঠছে, নবীরে মারতে। নাউজুবিল্লাহ। হয় আমরারে কি কারণে আনছি গান, এই কথা শুনবার লাগে আমরা আইছি। আমরা বাপ দাদার ধর্ম পালন করতেছি, আর তুমি আমরা এক খুদার দাওয়াত দাও যেখানে আমরা খুদা আছে কমপক্ষে 360 জন। আর খুদা কত জন? 360টা হইল রিজার্ভ, এর বাহিরে আরো আছে। ওই খানায় কাবার ভিতরে 360টা মূর্তি বইরা রাখছে। আপনার এলাকাতে কিন্তু নাউজুবিল্লাহ নাই, থাকবো কেমনে ময়মনসিংহ? তো নাউজুবিল্লাহ বলতে হয়, কারণ খানায় কাবা এটা আল্লাহর ঘর, আমরা তওয়াফ করি, এটার ভিতরে ছিল মূর্তি। চিন্তা করেন এরা কত খারাপ আছে। তো এরা কয় আমরা 360টা তো খুদা রেডি আছে, আর রেডির বাইরে যে আরো কত খুদা আছে এটার কোনো হিসাব নাই। এজন্য মূর্তি পূজারীদেরকে বলা হয় বহুবাদী। বহুবাদী মানে এরা বহু খুদায় বিশ্বাসী। তো রাসূল একত্ববাদী খুদার দাওয়াত দিছে, এরা এটা মানতে রাজি না। কিন্তু রাসূল কি থামতে রাজি? এরা মানতে রাজি না, রাসূল থামতেও রাজি না। আল্লাহর রাসূল একাই কালেমার দাওয়াত শুরু করছে। শুনেন, ওই সময় সবচেয়ে বেশি সাপোর্ট যিনি দিত এর মধ্যে এক নম্বরে ছিল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জান খাদিজা শুধু রাসূলের স্ত্রী ছিল না, একজন গার্জিয়ান ছিল, একজন ছায়া ছিল। কারণ রাসূল দাওয়াত দিতে গেলে বেঈমানরা রাসূলকে মারতে আসলেও খাদিজারে দেখলে আর কেউ সামনে আসতো না। তাহলে একজন মহিলার এত ভয় পাইতো কেন? তার কয়েকটা কারণ আছে। কারণ হলো খাদিজা শুধু একজন মহিলা, এই জন্য ভয় পাইতো না। খাদিজা ছিল শিল্পপতি, তখনকার সবচেয়ে বেশি ধনী ছিল। সুবহানাল্লাহ। 2 নম্বর খাদিজার গুণ হইল উনি সবচেয়ে শিক্ষিত ছিল। 3 নম্বর গুণ হইল উনি সম্ভ্রান্ত পরিবারের। 4 নম্বর গুণ হইল তখনকার সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। এতগুলা গুণ ছিল খাদিজা, তাই মানুষ ওনার সাথে ভয়ে কথা বলতো না। কারণ দেখবেন টাকা যার বেশি এর সাথে মানুষ লাগে না, এর সাথে লাগলে বিপদ আছে। কারণ এর সাথে লাগলে আমি ক্ষেত বেচন লাগবো, কিন্তু এর ক্ষেত বেচা লাগতো না। এই জন্য টাকাওয়ালার লাগে মানুষ ঝগড়া করে। খাদিজার ছিল টাকা, বেঈমানরা ভয়ে কথা বলতো না। তাহলে একটা সাপোর্ট খাদিজার থেকে রাসূল পাইতো। 2 নম্বর আরেকজন যিনি সাপোর্ট করত উনি হলেন রাসূলের আপন চাচা, যার কাছে 40 বছর পর্যন্ত আল্লাহর রাসূল ছিল, নিজের সন্তানের মতো লালন পালন করছে। তিনি হলেন আবু তালেব। আবু তালেব রাসূলকে লালন পালন করছে, ভালোবাসা বুকে আগলায় আনিছে। বেঈমানরা বাধা দিলে আবু তালেব সবার আগে দাঁড়াইছে। থাকলে সুবহানাল্লাহ হইতে পারেন, থাকলে হইতে পারে, না থাকলে হইতে হইবে। তো আল্লাহর রাসূলের দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যারা যারা সাহায্য সহযোগিতা করছে, মানে সাপোর্ট দিছে, ট্যাগেল দিছে, 2 জন, খাদিজা, আবু তালেব। এটি ইয়াদ রাখবেন, আমি কিন্তু বয়ানের শেষে এখানে আসব, মনোযোগ দিয়ে 2 জন লোকের কথা ইয়াদ রাখবেন। আম্মা জান খাদিজা, আবু তালেব। এই 2 জন ব্যক্তি রাসূলকে সব সময় শেল্টার দিত। বেঈমানরা রাসূলের প্রতি ক্ষুব্ধ, বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম আবিষ্কার, এজন্য তারা রাসূলের প্রতি খুব ক্ষিপ্ত। কিন্তু আসে, কিন্তু আবু তালেবের দিকে ভয়ে চলে যায়। কারণ আবু তালেব ছিল তখনকার পাওয়ারফুল নেতা। বলুন সেই নেতা কি জান্নাতি না জাহান্নামী? জানেন আপনারা? আবু তালেব রাসূলের কলিজাটা দিয়া ভালোবাসে, কিন্তু জান্নাতে যাইতে পারল না। কেন? আবু তালেব কালেমা পড়ল না কেন? হেদায়েত পাইল না কেন? আপনারা আমার বুঝতেই যে রাসূল রে 40 বছর লালন পালন করলো, ইসলামের কাজে শরীক হইল, কিন্তু হেদায়েতটা পাইল না কেন? উমর তো রাসূলের বিরুদ্ধে ছিল, রাসূলকে মারার জন্য পর্যন্ত আসছে, উমর হেদায়েত পাইছে। কিন্তু আবু তালেব 50 বছর লালন পালন করেও হেদায়েত পাইল না। এটা বিষয়টা বোঝার দরকার না? আবু তালেব এবং খাদিজা 2 জন সাপোর্ট। তো হঠাৎ করে দাওয়াত চলতেছে চলতেছে, এক সময় আম্মা জান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এখন বলুন, আম্মা জান খাদিজা চলে গেছে, রাসূলের একটা সাইড নাই,
এখন যে দাওয়াত দিতে গেলে মানুষ বাধা দেয়, আগে তো বুদ্ধি পরামর্শ খাদিজা দিত, রাসূলকে সান্ত্বনা দিত, এই লোকটা তো চলে গেছে। কতটুক ব্যথা পাইছে রাসূল। কথা হয় আমার কথা কি বুঝতেছেন? ভূমিকা মনোযোগ দিয়ে শুনেন, এরপরে আলোচনা সক্কাসার পরে। আপনারা তো আগে শুনতেছেন সক্কাসার, মনোযোগ দিয়ে ভূমিকা শুনেন, তাহলে আলোচনাটা গুছায়া বুঝতে পারবেন। খাদিজা মারা যাওয়ার পরে রাসূলের মন মানসিকতা একটু কষ্ট পাওয়ার কথা, কারণ যার কাছে সুখে দুঃখের কথা কইছি লোকটা নাই। পরে কিছুদিন পরে আবু তালেব মারা গেছে। এতদিন কিন্তু রাসূল দাওয়াত দিছে, বিরোধিতা করছে বেঈমানরা, কিন্তু টাচ করতে পারছে না, কারণ দুইজন ব্যক্তি প্রতাপশালী। কিন্তু এখন তো দুজন গেছে, এখন বেঈমানরা কয় এখন আর কেমনে দাওয়াত দেয় আমরা দেখব। তার মানে রাসূলের উপরে এখন তারা হাত তুললেও বাধা দেওয়ার কেউ নেই। আল্লাহর রাসূলের মনটা এত ভাঙছে যে আমার দুইজন ব্যক্তি চলে গেল, কার কাছে দুঃখের কথা বলবো, সুখের কথা বলবো। ভারাক্রান্ত মন, কষ্টে দিন যাইতেছে। আবু তালেব যেদিন মারা যায়, দিন রাসূল অনেক কাঁদছে। কাঁদছে কেন? চাচার কাছে গিয়ে কইছে, চাচা, ইসলামের ক্ষেত্রে আপনি আমার অনেক সাহায্য করছেন, কেউ মারতে আইলে আপনি বাধা দিচ্ছেন, আপনি আমার সন্তানের মতো লালন পালন করছেন, মুখে তুল্লা খাওয়াইছেন। চাচা, মরে তো যাইবেন, কালেমাটা পড়েন। রাসূল নিজে থেকে বলছে কালেমাটা পড়েন। আবু তালেব যে সময় মারা যায়, চতুর্দিকে আবু জাহিল্লা, আবু লাহাইবা, উতবা, উতাইবা, মুগীরা সব চতুর্দিকে বসে রয়েছে। আবু তালেব চতুর্দিকে মাথা ঘুরায় তাকায় দেখে সব শয়তান বসে রয়েছে। আল্লাহ রাসূল বুঝতে পারছে যে আমার চাচা এরার কারণে কালেমা পড়ে না। তখন রাসূলের কানে কানে গিয়ে বলছে, চাচা, জুরে পড়া লাগতো না, খালি টুটটা লড়াইলাম, হাসরের মাঠে আপনাকে ছাড়া আমি জান্নাতে যাব না। কি সুযোগ ছিল! বারবার রিকোয়েস্ট করতেছে, চাচা তো কালেমা পড়ে না। শেষে কয়, চাচা, পড়াও লাগতো না, আমি পড়ি, আপনি খালি টুটটা মিলা। তাও রাজি হয়। শেষে কয়, আমি চাচা আপনারা তো কেমনে জান্নাতে যান, আপনি আমার জন্য যা করছেন আমি কোনোদিন বলবো না, কিন্তু কালেমাটা পড়েন। আবু তালেব কি কয় জানেন? কয়, বাতিজা, তুমি যে সত্য নবী, আমার চেয়ে কি বেশি কেউ জানে না। তোমার কোরআন সত্য, ধর্ম সত্য, ইসলাম সত্য, তুমি সত্য, আমি জানি। জানিনাও আমি তোমার কালেমাটা পড়ছি না, কারণ আমার বাপ দাদার ধর্মের মধ্যে মরার সময় চুনকালি দিতাম না। রাসূল শুরু করছে কান্না, আর আল্লাহ তখন একটা আয়াত নাযিল করছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, আবু তালেব আপনার কলিজার টুকরা চাচা হইতে পারে, আপনার মহব্বতের চাচা হইতে পারে, কিন্তু আপনি চাইলেই আবু তালেবকে হেদায়েত দিতে পারবেন না। কে বলতেছে? আল্লাহ কয়, আপনি চাইলেও আপনার চাচারে হেদায়েত দিতে পারতেন, কারণ আপনার কলিজার টুকরা চাচা হতে পারে, আপনার কলিজার টুকরা চাচা হতে পারে। নবী গো, আপনাকে দুনিয়াতে আমি পাঠাইছি হেদায়েতের মালিক বানাইয়া না, আপনারে পাঠাইছি হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য। হেদায়েতের মালিক বানাইয়া পাঠাইছে না, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য পাঠাইছে। হেদায়েতের রাস্তা দেখানোর জন্য পাঠাইছি আপনাকে, আমি হেদায়েতের মালিক বানায়া পাঠাই নাই। তাই আপনি যতই কান্নাকাটি করেন, আমি আপনার চাচা আবু তালেবকে হেদায়েত দিব না, কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ। হেদায়েতের মালিক কে? আমি আবু তালেবকে হেদায়েত দিব না। আল্লাহর নবী কান্দার বলে, মালিক, এই পৃথিবীতে আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচারা থাকলেও আমার পক্ষে নাই। একজন চাচাই আমারে সন্তানের মতো লালন পালন করছে, আমার কলিজার টুকরা চাচা।
আমারে না খাওয়াইয়া তার সন্তানকেও কোনোদিন খাওয়ায় নাই। ব্যবসায় গেলে আমার চেহারাটা দেখা আমার চাচার ব্যবসায় যাইতো। কোথা থেকে আসলে আমার চাচা আমার চেহারাটা আগে দেখতো। নিজের সন্তানগুলিকে আগে খাবার না দিয়া আমি নবীর মুখে খাবার তুলে দিত। এই চাচা আমার পক্ষে যুদ্ধ করলো। 3 বছর আমার সঙ্গে গৃহবন্দী ছিল আমার চাচা। আল্লাহ আমার চাচারে কি আপনি হেদায়েত দিবেন না? আল্লাহ কয় ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আগান আমি আমরা যতই কান্নাকাটি করেন আমি আপনার চাচা আবু তালেবকে হেদায়েত দিব না গো নবী, হেদায়েত দিব না। কারণ আপনার চাচাকে আমি হেদায়েত দিব না এই জন্য আপনার চাচা কোনদিন আমার কাছে হেদায়েতের ভিক্ষা চায় নাই। এখান থেকে কি বোঝা যায়? হেদায়েতের জন্য আল্লাহর কাছে চাইতে হয়, কথা হয় না। হেদায়েতের জন্য আল্লাহর কাছে আপনারা কি কথা কইতে কষ্ট? আল্লাহ হেদায়েত আল্লাহর কাছে না চাইলে কি হেদায়েত দিব আপনাদের? আমরা অনেক সময় রাস্তা দিয়ে যাই তো মাঝে মধ্যে রং চা খাই। তো রং চা খাওয়ার জন্য গাড়ি থামাই। রং চা কিন্তু ভিআইপি হোটেলও পাওয়া যায় না। রাস্তার ফুটপাতের দোকান আছে না ইডির মধ্যে, তো এই দোকানগুলা সচরাচর দেখবেন সারা দোকানের মাল বিক্রি করলে 2000 টাকা হয় না, কিন্তু টিভি একটা 15,000 টাকা লাগায় তো রাখে। তো মানুষ চা খায় আর ইডের পয়সা এরকম একটা দোকান আমি গেছি। কোন ড্রাইভার যাবো ঘুমায়াতে বিপদ না তে হইছে চা খা। তখন লাইন মা দেখি এটার মধ্যে চিল্লাচিল্লি চলতেছে, টিভির মধ্যে ঘুষাঘুষি। নামটা চিন্তা করলাম হুজুর মানুষ আছে চা খাইতাম, এটা যদি চালায় তোরা খায়, আমি যদি বই এখানে চা খাই পিছেতে যদি কেউ একটা ছবি তুলে আর এটা ফেসবুকে চাইটা দেয়, এটা আমার ওয়াজগিরি শেষ। ঠিক নেই বলে হুজুরে চা খায় আর টিভি দেয়। তা আমি গিয়া বলছি ভাই চা টিভিটা বন্ধ করে না, আমরা চাটা খাই যাই গিয়ে পরে চালাই। আমার হুজুর বই 1 মিনিট পরে বন্ধ করতেছি। আমার সন্দেহ লাগলো ঘটনা কি রে, আর না কইলে খবর হুজুর বন্ধ করতাম না। 1 মিনিট লাগাইলে কেন, এটা আমার একটা সন্দেহ লাগছে। তখন আমি কইলাম ভাই বন্ধ করবেন তো মিনিট লাগাইলেন কেন? কয় হুজুর যে ছবিটা চলতেছে এটা 1 মিনিট আছে। আমি চিন্তা করলাম যে হেতু মারাত্মক, আমার কথা টিভি বন্ধ করতো না, এর এটা খতম শেষ হইলেই বন্ধ করবো। আমি এটা কইলাম যে ভাই আপনারা আল্লাহ কোনদিন হেদায়েত দিব, মানে এটা মুখ দেয়া পড়ছে হেদায়েত দিয়ে আপনারা আল্লাহ কোনদিন দিব। আমি আইলাম চা খাইতাম, আপনি এখন 1 মিনিট পরে বন্ধ করবেন। তো যাইগা হয় না হুজুর বন্ধ হইলিস, বন্ধ করে লিস, বন্ধ হয়ে রাখো হুজুর বোন চা খাই। তা আমি গেলাম চা খাইতাম, অর্ধেক চা খাইছি পরে আমার হুজুর একটা প্রশ্ন করি। আমার ভিতরে সন্দেহ হয়েছে এরা টিভি বন্ধ করাইছে, অনেক আমার প্রশ্ন করবো, নিশ্চয়ই এর কোনো কাহিনী আছে। তুমি কাছে করেন কি প্রশ্ন? খাচ্ছো হেদায়েতের মালিক কে? আমি বলি হেদায়েতের মালিক তো আল্লাহ, ওইটা তো আমিও জানি। জানলে আমার প্রশ্ন করছেন কে? কোন এটা পুরা তদন্ত নেওয়া দরকার, তদন্ত নিব। তা আমি কো হেদায়েতের মালিক তো ভাই আল্লাহ, আমি একজন মুসলমান হয়ে আমার এখন তদন্ত নিবেন কোন এটা কইছি না। হেদায়েতের মালিক তো আর কোনো হিসাব না, নবীও না, আপনারা আলেমরাও না, মালিক তো আল্লাহ। কথা আমার হেদায়েত দেনা কে? এর প্রশ্নগুলো শুননি আমারে কয় হেদায়েত দেনা কে? কয় আল্লাহর কাছে হেদায়েত উনি চাইলে আমার দিয়া দিতে পারে, আপনারা দ্বারা থাকতো তো আমি জোর করে নিয়ে যেতাম। আল্লাহর কাছে এটা তো টাইম না যেত, আল্লাহ আমার দেয় না, আমার হেদায়েত দিলে তুই যাবে। তুই দোকান আমি একলা না, আরো 5-6 জন ওই যে খতম দেখবার লেগে আইছে, স্টপ বন্ধ দিছে না, এরা চুপ করে বই রইছে, চাটা খাইতেছে। যখন এই কথা শুনছে হেডিও যেখান থেকে উত্তর দিছে হ হুজুর ঠিকই আছে, এটার কারণটা কি তা কইছে? যুগালি পাইছে দোকানদার, আরো কিছু যুগালি জন পাইছে, হগলে মিল্লা আমার কয় হুজুর কোনটা এটা দেনা কে? এরে যদি আমি কুরআন হাদিস দিয়ে ওয়াজ করি, এ কুরআন হাদিসের ওয়াজ বুঝবা,
খামার দোকানে কোরআন পাঠ করা হ্যাঁ সমান না। তখন আমি বললাম যে তো কোরআন হাদিস দিয়ে ওয়াজ করলে হে বেটা বিসমিল্লাহ পারে না, আমি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করব কি চা। কিন্তু এর প্রশ্নের জবাব না দিলে যত মানুষ দোকান আইব খালি হুজুর আর বদনাম করব যে হুজুর আটকাল ইসলাম, সারাটা দিন কিন্তু এরকম বিচার দিব আলেম সমাজের বদনাম। তো আমি হেকমত করে বললাম যে ভাই সাড়া খাইয়া লই উত্তর দিব না। তো চা খাওয়ার পরে হুজুর উত্তরটা আমি কই ভাই বাচ্চায় যদি না খান দে মায় দুধ দেয়নি না, আপনার এলাকাতে না খানলে দুধ দেয় তোমার কথা দিয়ে না। বাচ্চা যখন খেলে তখন দেখবেন মা বাপ বসায় তৈয়া খামো যায়, আর যখন এটা সিল্লি মারে তখন দুধ খাওয়া, তাহলে সিল্লি না দিলে দুধ দেয়। আমি আরে কইলাম মা যেমন সিল্লি না দিলে দুধ দেয় না, আল্লাহও বান্দা না চাইলে হেদায়েত দেয় না। তুমি আল্লাহর কাছে কোনোদিন চাইছুনি ভাই যে আল্লাহ আমার হেদায়েত দেনি, কথা কইছুনি না। তা আমি কই তোমার নিয়ত কি তা? আল্লাহ আসমান থেকে লামতো লাইমার টিভিটা বন্ধ করতো, তোমার হেদায়েত দিয়া যাইতো। এ কথা তো ঠিক, আমি আসলে হইতা চাইছি না। আমি কই এখন যদি আমার এলাকার তুমি হইতা তাহলে খাসা খঞ্চি দিয়া অন্তত 50টা বাড়ি দিলাম হইলে আমি তোমার। কিন্তু এখন তো ভাই তোমার এলাকা পাওয়ার তোমার, আমার পাওয়ার নাই। তুমি যে প্রশ্নটা আমারে করলা, তুমি আল্লাহর কাছে কোনোদিন কইছুই না যে আল্লাহ আমার তুমি হেদায়েত দাও। আমারও জিগাও যে হেদায়েত আল্লাহ তোমার দেয় না। তার মানে আল্লাহ আসমান থেকে লাইমা টিভি বন্ধ হইরে দিয়া যেত। এরকম কিছু লোক আছে এরা কয় হেদায়েত দেয় না। তো কেন দেয় না এটা শুনেন। আবু তালেব রাসূলকে কলিজা দিয়া মহব্বত করছে, সব ঠিক ছিল, কিন্তু আল্লাহ হেদায়েতটা দিল না কেন? আবু তালেব জীবনে আল্লাহর কাছে হেদায়েত চাইছে না। কথা বুঝতে চাই? হেদায়েতের জন্য দ্বার প্রান্তেও গেছেন, এই জন্য আল্লাহ হেদায়েত দেয় নাই। হেদায়েত খালি সাওয়াটা না, কতগুলা কৌশল আছে। যেমন আপনারা এখানে বইছেন ওয়াজ শোনার জন্য, এটাও কিন্তু হেদায়েত আপনারা চাইছেন। কেমনে চাইছেন? এখানে বসা মানে কি যে আল্লাহ আমি এখানে বসছি মানেই তো হেদায়েত। আপনি যে ইসলামের প্রতি আইতে চাইতেছেন এই বসাটাই বোঝা যায়। ঠিক উমরও এরকমই করছিল, কোরআনের তেলাওয়াত শুনে উমরের শব্দে পানি পড়ছে। উমর বারবার কোরআন শুনতে চাইছে, তার মানে হেদায়েতের কাছাকাছি যাইতো চায়, আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। আবু তালেব যদি একটু খালি লড়তো আল্লাহ হেদায়েতটা দিয়ে দিত। কিন্তু আবু তালেব কোনো সময় চাইছে না ইসলাম ধর্ম গ্রহণ করবে, এটা তার মাথাতে নিছে। নবীরে সাহায্য সহযোগিতা করছে কিন্তু কালেমা পড়তে চায় নাই। আল্লাহ ভাইয়ের আমি হেদায়েত দিতাম না, আপনার চাচা হইলেও দিতাম না, আপনি কানলেও দিতাম না, আপনি এর লগে আর কানবেন না, আয়াত নাযিল করে দিয়েছে। নবী আর কি করব? আল্লাহ কয় হেদায়েত দিতাম না, তে আর জোরাজুরি করন যাব। এবং আল্লাহই হতে কইছে আপনি হেদায়েতের মালিক না, আমি আপনারে বানাইছি হেদায়েতের রাস্তা দেখাইবার লাগি, আপনারে বানাইছি ওয়াজ করবার লাগি। ওয়াজ করার দায়িত্ব আপনার, হেদায়েত কারে দিব কারে দিব না এটা দায়িত্ব কার? আল্লাহর নবী বলেন আমি আমার চাচার কাছে বারবার নবী বারবার আল্লাহর কাছে দরখাস্ত করছে, মালিক আমার চাচা কিন্তু কলিজাটা দিয়া ভালোবাসছে, ইসলামের জন্য আমার অনেক সাহায্য সহযোগিতা করছে। আল্লাহ কয় আর একবারও বলবেন না আমি তারে হেদায়েত দিব না। সেই আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, জাহান্নাম বেছে নিল। তবে সবার জাহান্নাম আবু তালেবের জাহান্নাম একরকম না। এই যুবক ভাইরা, আবু তালেব আল্লাহ সম্মান করছে, আমার নবীরে মহব্বত করার কারণে আল্লাহ তারে অনেক স্যাক্রিফাইস করছে। এর মধ্যে একটা হলো আবু তালেবের শরীরের কোথাও আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আবু তালেবের শরীরে কোথাও আগুন স্পর্শ করবে না, কারণ আমার নবীর শরীর আবু তালেবের শরীরে লাগছে, তাই এই শরীরে আগুন লাগে না। আবু তালেবের শাস্তি হলো পায়ের নিচে দুইটা জাহান্নামের স্যান্ডেল পড়ায়া দিবে, দুইটা জাহান্নামের জুতা পড়ায়া দিবে, এতটুকুই তার শাস্তি। কিন্তু এই আগুনের তাপে মাথার মগজ পর্যন্ত বাতের মারের মতো উতরাইতে থাকবে। নাউজুবিল্লাহ। আবু তালেব মনে করবে তার থেকে বড় শাস্তি কাউরে দেয় না।
অথচ এর থেকে কঠিন, এর থেকে নিম্ন শাস্তি জাহান্নামে আর নাই। কিন্তু আবু তালেব বলবে আমার থেকে কঠিন শাস্তি মনে হয় কাউরে দেয় নাই। আমার যুবক ভাইরা, আবু তালেব হেদায়েত পাইল না। সে আবু তালেবের জন্য নবী কাঁদলো। বিদায় হয়ে গেছে আবু তালেব, আম্মা জান খাদিজাও বিদায় হয়ে গেল। দুইজন নবীর কাছের লোক বিদায় হয়ে যাওয়ার কারণে নবীর মনটা ভেঙে গেছে। তাই চিন্তা করলো, এখন যদি মক্কায় আমি কালেমার দাওয়াত দিতে যাই, মানুষ আমার উপরে হামলা করবে, আমার উপরে আক্রমণ করবে। আমি কালেমার দাওয়াত দিব, কিন্তু এখন কিছুদিন আমি মক্কায় দাওয়াত বন্ধ রাখবো। তাই আল্লাহর নবী সিদ্ধান্ত নিল, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যায়েদ রে, আয় আমার সঙ্গে। আপাতত মক্কায় আমি দাওয়াত দিব না, কিছুদিন আমরা অফ রাখবো। চলো আমরা দূরে কোথাও কালেমার দাওয়াত দেই। যায়েদ জিগায়, হুজুর কোথায় যাইবেন? বলে আমি চলে যাব মামার দেশে, যেখানে আমি বড় হইছি, তায়েফের ময়দানে। আল্লাহর নবী এক বুক বড় লইয়া যায়েদ ইবনে হারেসা লইয়া দীর্ঘ পথ পাড়ি দিয়া হাবিবে কিবরিয়া চলে গেলেন তায়েফে। তায়েফে কালেমার দাওয়াত দেওয়ার জন্য মানুষকে একত্রিত করলেন আর বললেন, এই তায়েফবাসীরা শুনো, তোমরা তো নিজেরা খোদা বানাইয়া তার গোলামি করো। আমারে দেখো, আমি কিন্তু তোমাদের নবী হিসাবে আল্লাহ আমারে পাঠাইছে, রাসূল হিসাবে পাঠাইছে। আমার কথা শোনো, আজকের পর থেকে তোমরা মূর্তির পূজা করবা না, গাছের পূজা করবা না, সূর্যের পূজা করবা না। আজকের থেকে আমার সঙ্গে তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, মক্কা নগরীতে দীর্ঘক্ষণ সময় পাড়ি দিয়া তায়েফে গিয়া নবী যখন কালেমার দাওয়াত দিল, তায়েফের কিছু দুষ্ট লোকেরা নবীর আগমনের কথা শুনে তারা কিছু যুবক দুষ্ট লোকদেরকে একত্রিত করে। তাদেরকে বলল, শোনো, মক্কা থেকে একটা পাগল আসছে, তারে তোমরা তাড়ায়া দিবা, তার উপরে ডিল মারবা, তারে রক্তাক্ত করবা। এই কথা বলে দেওয়ার পরে তায়েফের কিছু যুবকরা নবীজিকে দেখার পরেই পাথর মারতে লাগলো, পিছন দিক দিয়া ডিল মারতে লাগলো, সামন দিক দিয়া ডিল মারতে লাগলো। আমার যুবক ভাইয়েরা দাঁড়ালো, পাথর দিয়া নবীরে এমন ভাবে আঘাত করতে লাগলো রে, আমার নবীর সুন্দর চেহারাটা রক্তাক্ত হয়ে গেছে। আমার নবীর শরীরে কোনদিন একটা মশা মাছি বসে নাই গো। এত সুন্দর শরীরে কোনদিন মশা মাছি বসলো না। সেই শরীরটার মধ্যে বেঈমানরা পাথরের আঘাত দিয়া নবীর শরীরটারে ফাটায়া দিছে। চামড়া ফেটে ফেটে রক্ত বাহির হইতে লাগলো। আল্লাহর নবী বলেন, সাবধান যায়েদ রে, এই মানুষগুলা না বুঝে আমার উপরে আক্রমণ করতেছে। আমার শরীরের এক ফোঁটা রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে, কারণ তায়েফবাসী আমার রক্তের ওজন বুঝতে পারে নাই, তায়েফের মানুষ আমার রক্তের লোড বুঝতে পারে নাই। যদি আমার রক্তের ফোঁটা জমিনে পড়ে যায়, তাহলে জমিন দেওয়ার অর্ডার দেওয়া লাগবে না, জমিন হুকুমের অপেক্ষা করবে না, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, জমিন উলট পালট হয়ে যাবে। অন্যদিকে বেঈমানরা আমার নবীর একের পর এক ঢিল মারতে লাগলো গো, একের পর এক ঢিল মারতে লাগলো। আর নবী আছে রক্ত নিয়ে ব্যস্ত, রক্ত মাটি পড়তে দেয় না, রক্ত শরীরের সঙ্গে মিশায়া দেয়। এইভাবে নবী রক্ত আটকায়, সব যদি ধ্বংস হয়ে যায়। ও জিবরাইল, বলো না কালেমার দাওয়াতটা আমি কার কাছে দিব? আপনার আর জবানকে আল্লাহ বন্ধ করে দিছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। যার যত ঈমান তার আওয়াজ বেশি, জোরে বলেন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত
কত মায়া। জিব্রাইলকে বলে, জিব্রাইল রে সাবধান, এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না, এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না, যদি তায়েফবাসী ধ্বংস হয়ে যায় বল আমি কালেমার দাওয়াতটা কার কাছে নিয়ে আসব। নবীর শরীরে রক্তাক্ত, এরপর তায়েফের প্রতি মায়া মোহাম্মত কমলো না। যেই জাতি নবীর শরীর থেকে রক্ত জড়াইলো সেই জাতির প্রতি নবীর তো মায়া। জিব্রাইল দেখলো নবী তাদের ধ্বংস চায় না। আল্লাহর নবী জিগায়, তাহলে আপনি কি চান? বলে আমি আল্লাহর কাছে চাই তায়েফবাসীকে যেন আল্লাহ হেদায়েত দিয়া দেয়। এই জন্য তায়েফবাসী হেদায়েত পাইছে, না হয় তায়েফের আল্লাহ ধ্বংস করে দিত। সেই নবী সেদিন রক্তাক্ত শরীর লইয়া, শরীরে অসংখ্য অগণিত আঘাতের জখম নিয়া নবী তায়েফ থেকে আবার মক্কায় আসছে। মক্কায় শরীরের মধ্যে প্রচন্ড ব্যথা। কে নবীরে সান্ত্বনা দিবে গো? কে নবীরে সান্ত্বনা দিবে? কে নবীর পাশে গিয়া হাত বোলাবে? আমার নবীর মাও নাই, নবীর বাবাও নাই, নবীর স্ত্রীও মারা গেল, নবীর চাচাটাও মারা গেল, কেউ নবীর পাশে আয় না, নবীর সান্ত্বনা দেয় না। আল্লাহর নবী মনে কোনো কষ্ট নাই। কিছুদিন যেতে না যেতেই নবীর 4টা সন্তান, একে 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 4 জন সন্তান আল্লাহ নিয়ে গেছে। এই যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখেন, স্ত্রী মারা গেল, কলিজার টুকরা চাচা মারা গেল, মক্কায় কেউ নাই, আবার কলিজার টুকরাগুলি সন্তান, একে একে সব সন্তানগুলি 4 জন ছেলে ছিল, 4 জন মারা গেল। নবীর বাবা হিসাবে মনটা কতটা কষ্টে, নবীর কলিজাটা ভেঙে গেছে। এতটা কষ্টের মধ্যে নিজের সন্তানগুলিকে নিজের হাতে গোসল করাইলো, নিজেই কাফন পড়াইলো, নিজেই জানাজা পড়াইয়া নিজের হাতে কবরে নিয়ে দাফন করছে। এটা কিন্তু সাধারণ নয়, কোন বাবার পক্ষে এটা করা সম্ভব হয় না। বাবার কাছে সন্তানের লাশ সবচেয়ে বেশি ভারী হয়, সন্তানের লাশ বাবা কাঁধে নিতে পারে না। এই যুবক ভাইরা, নবীজি নিজের সন্তানদারে নিজের হাতেই গোসল করাইল, নিজের হাতে গোসল করাইয়া কাফন দাফন পড়াইয়া মাটি দিল। এরপরে আবার মারা গেল। এইভাবে 4 জন ছেলে মারা গেছে। কতটা কষ্টে আছে পয়গম্বর, কেউ নবীরে সান্ত্বনা দেয় না রে। কেউ একবার বলে না যে আপনি কষ্ট পাইয়েন না, কেউ নবীরে সান্ত্বনা দিল না। এইদিকে নবী কষ্ট নিয়া পয়গম্বর বসে আছে খানায় কাবার সামনে, পাশে একজন সাহাবীও বসা। হঠাৎ করে 2 জন সাহাবী নবীর কাছে এসে বলে, হুজুর আপনার কর্মী বেলালকে বেঈমানরা মারতেছে, খাব্বাবরে মারতেছে। এ যুবক ভাই মনোযোগ দিয়া শুনেন। এক তো হইল ছেলে মারা গেছে, বিবি মারা গেছে, চাচা মারা গেছে, চতুর্দিক দিয়া শত্রু, আবার যারা নতুন কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতন। একজন নেতা যদি শুনে তার কর্মীরে মারতেছে, নেতার মনে কতটুকু আঘাত লাগতে পারে। আল্লাহর নবীর কাছে এসে বলে, হুজুর বেলালের বুকে পাথর দিয়া রাখছে গো। বেলাল আল্লাহ বলার কারণে বেলালের জিহ্বার মধ্যে পেরাক মারছে গো নবী, পেরাক মারছে। বেলাল যেন আল্লাহ বলে ডাক না দিতে পারে। এবার বলে, হুজুর খাব্বাবরে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে গো নবী, চামড়াগুলি খসে যাচ্ছে, নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়তেছিল। হায় রে, কালেমা পড়ার কারণে সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। কত সাহাবী এত নির্যাতনের পরেও কালেমা ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই। আজকে আমরা 5 টাকার ছাড় জন্য ঈমান বিক্রি করি,
5 টাকার চার জন্য ঈমান বিক্রি করি, কিন্তু সাহাবীরা কয়লার উপরে শুয়াও, জ্বলন্ত কয়লার মধ্যে শুয়ে ঈমান ছাড়ে না, বুকের উপর পাথর ঈমান ছাড়ে না, জিহ্বার মধ্যে পেরেক মারছে রে, ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না। কত সাহাবী ঈমান আনার কারণে তাদেরকে উলঙ্গ করা হইছে, তাদেরকে গরম তৈলের মধ্যে ছাইরা দিছে, তাদেরকে পা এক পা গুড়ার সঙ্গে বাঁধছে, আরেক পা আরেক গুড়ার সঙ্গে বাইদা, দুই গুড়া দুই দিকে ছেড়ে দিছে, মাঝখানটা শরীরটা টাইনা ছিঁড়া নিয়ে গেছে। একটাই অপরাধ, সেটা হলো কালেমা কেন পড়লো, ঈমান কেন আনলো, ঈমান কেন আনলো। সেই অপরাধে তাদের উপরে এত বড় নির্যাতন, এত বড় জুলুম, এত বড় নির্যাতন, কত সাহাবীরে উলঙ্গ কইরা দিছে। আল্লাহর নবী একবার দেখেন, একজন সাহাবী নবীর পাশে দাঁড়াইয়া আছে গভীর রাত্রে, নবী দেখে এই মানুষটার শরীরে কোনো কাপড় নাই, একটা হাত লজ্জাস্থানে দিয়া ধরে আছে। নবী কই, কে রে, এত প্রচন্ড ঠান্ডা, আবার তোমার শরীরে কাপড় নাই, কে তুমি? ডাক দেয়া বলে, হুজুর গতকালকে আমি আপনার কাছে কালেমা পড়ছি গো, কালেমা পড়ার অপরাধে আজকে আমি উলঙ্গ। শুধু উলঙ্গ নয় গো নবী, আমারে নির্যাতন করছে, আমারে এত মার মারছে গো নবী। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি নাম রাখছেন আব্দুল্লাহ। আমি গতকালকে ঈমান আনছিলাম, আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমার ধন সম্পদের অভাব ছিল না। আমার চাচা আমার বাবার পরে সমস্ত দায়িত্ব নিছে, কিন্তু আমার বাবা মারা যাওয়ার পরে চাচার কাছে বড় হইছি, আমার মা বিবাহ বর্ষে আমার চাচার কাছে, এই চাচা আমাদেরকে লালন পালন করছে, সম্পত্তির কোনো অভাব নাই। আগামীজি গতকালকে বাড়িতে গিয়া স্পষ্ট ঘোষণা দিছি, আমি আপনার হাতে কালেমা পড়ছি। এই কথা শোনার পরে আমার চাচা আমারে বেদুরুম মারধর শুরু করছে, মারতে মারতে আমারে বলছে, কালেমা ছাড়বি? আমি ঘোষণা দিছি, না আমি কালেমা ছাড়ব না। আবার মারধর শুরু করছে, এক পর্যায়ে আমারে উলঙ্গ করে দিছে। নবী গো, আমার মানুষের সামনে আমার উলঙ্গ কইরা দিল। আমি লজ্জায় শরমে বারবার বলছি, আমার এক টুকরা কাপড় দেন। আমার চাচা কয়, আমার টাকার কাপড় তুই পরতে পারবি না, সমস্ত সম্পত্তির থেকে তোরে আমি দূর করে দিলাম, আমার বাড়িতে ঢুকতে পারবি না। অপরাধ একটাই, কেন কালেমা পড়লাম। ওগো নবীজি, আমি কাপড় ছাড়া ঘর থেকে বাহির হইছি। আল্লাহর নবীর শরীরে যে চাদরটা ছিল, নবী তাড়াতাড়ি চাদরটা ওই সাহাবীরে পরায়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। নবীর চাদরের দাম আছে গো, নবীর চাদরের বড় দাম, বড় দাম। নবীর চাদর লাগানোর কারণে এই সাহাবীর সম্মান অনেক বেড়ে গেছে। নবীর পরনের চাদর এটা সাধারণ কথা না, নবী তারে চাদর পরায়া দিছে, এত সম্মান আর এত মর্যাদা তার বেড়ে গেল, সম্মান মর্যাদা বেড়ে গেছে। এই সাহাবী নবীর কাছে বলে, নবী গো, আমার জন্য আল্লাহর কাছে বলেন, আমারে যেন আল্লাহ মাকাম বাড়ায়া দেয়। আল্লাহর নবী বলে, ও সাহাবী, বলো না তোমার কি আশা আকাঙ্ক্ষা, তুমি যা চাইবা আমি আল্লাহর কাছে তা বলবো। যুবক ভাইয়েরা, আমার নবী দোয়া করতে দেরি হয়, সেই দোয়া কবুল হইতে দেরি হয় না রে। সেদিন যদি আমি আর আপনি নবী আমারে আপনারে জিগাইতাম তুমি কি চাও, আমি আর আপনি কইতাম যে আমেরিকায় বাড়ি চাই, গাড়ি চাই, নারী চাই, ঠিক নেই। কিন্তু সেই সাহাবী যে উত্তরটা দিছে, আল্লাহর নবী কয়, বল আব্দুল্লাহ, আমার কাছে যা চাইবি আমি তোরে তা দিব। চাইতে দেরি, আল্লাহ কবুল করতেও দেরি করবে না। এই সাহাবী বলে, হুজুর
আমি যদি চাই আমার মালিক কি দিবে। আল্লাহর নবী বলেন চাইতে দেরি দিতে দেরি করবে না। যুবকটা বলে হুজুর আমি চাই আমার মালিক যেন আমারে শহীদি মরণ দান করে। এরা ছিল ঈমানওয়ালা। সাহাবীদের ঈমান ছিল রে, এই জন্য দুনিয়ার জমিনে তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে, জান্নাতের সার্টিফিকেট পাইছে। দুনিয়ার থাকতে তাদেরকে সুসংবাদ দিছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। তারা দুনিয়াতে থাকতে জান্নাত অর্জন করে নিছে। এ যুবক ভাইরা, আর আমরা ঈমান বিক্রি করি ছোটখাটো কয়েকটা টাকার কাছে। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান, এক নাম্বার হলো ঈমান। বলুন আমাদের ঈমান কি বিক্রি করবে? কত কোন ঈমান বিক্রি করবে? 5 টাকার সার কাছে, নেতার কাছে, দলের কাছে, সাবধান। টাকা চাইলে টাকা পাবেন, ধন চাইলে ধন পাইবেন, কিন্তু ঈমান যদি যায় আর ঈমান পাবেন না। গুনাহ করছেন, গভীর রাত্রে 2টা হাত তুললে চোখের পানি ছাড়লে মাফ করে দিবে। আল্লাহ কয় কেউ যদি গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, আর গভীর রাত্রে যদি আমার কাছে 2টা হাত তুললে চোখের পানি ছেড়ে দেয়, ওয়াদা দিলাম রে আমি তোর গুনাহ মাফ করে দিব। কিন্তু ঈমান যদি ছেড়ে দেস জান্নাতের ঘ্রাণ পাবি না, কারণ সুপারিশ পাবি না। সাবধান, ঈমান ছাড়া যাবে না, ঈমান ছাড়া যাবে না। সাহাবীরা ঈমান দিয়া আমরারে শিখায়া গেছে, ঈমান তারা দিছে, উম্মতি মুহাম্মদীকে ঈমান শিখায়া গেছে। ঈমানদার ঈমান আনো, ঈমান ছাড়া বিকল্প রাস্তা নাই। সেই পয়গম্বর যেই মাত্র খানায় কাবার সামনে বসা, সাহাবীরা এসে কয় হুজুর ঈমান আনার কারণে আপনার সাহাবীদের বুকের উপরে পাথর, ঈমান আনার কারণে আপনার সাহাবীদের জিহ্বার মধ্যে পেড়া, ঈমান আনার কারণে সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে। পয়গম্বর এই মুহূর্তে আসার সময় দেখছি আপনার সাহাবীদেরকে মারধর করতেছে। আল্লাহর নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানিগুলো পড়তেছিল রে। এক তো নবীর বিবি চলে গেছে, নবীর চাচাও চলে গেছে, নবীর কলিজার টুকরা 4টা ছেলেও চলে গেছে। অন্যদিকে নবী রক্তাক্ত হইয়া পুরা শরীরটার মধ্যে জখমে আঘাতে ভরপুর। এমন অবস্থা আল্লাহর পয়গম্বর শরীরটার মধ্যে শুধু আঘাতের চিহ্ন, আঘাতের চিহ্ন। একদিকে কর্মীদেরকে মারতেছে, কর্মীদের উপরে আঘাত করতেছে, সমস্ত ব্যথাগুলি লইয়া নবী যখন চোখের পানি ছাড়তেছে, এর মধ্যে আরো ভয়ানক এক ঘটনা। এটা হলো একদল সাহাবী আয়েশা কয় হুজুর আপনারা পঞ্চাছি, আপনারা পঞ্চাছি, আবু লাহাবের বউ, আবু লাহাবের বউ, আপন চাচি, আপন চাচি আবু লাহাবের বউ, সে মানুষের কাছে গিয়া নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে। তোমরা জানোনি আমার বাতিজা মুহাম্মদের বংশ বেশি দিন থাকবে না। বলুন ঈমান ছাড়া যাবে? ঈমান ছাড়া যাবে না। সাহাবীরা ঈমানের জন্য জীবন দিছে, ঈমান ছাড়ছে। দেখেন এত কষ্ট লইয়া নবী বইরুছে কোথায়? খানায় কাবার সামনে। একের পর এক খালি ভয়াবহ রিপোর্ট আসতেছে নবীর কাছে। এখন যে ঘটনাটা হইল, আবু লাহাবের বউ নবীর বিরুদ্ধে গিয়া কয় যে মুহাম্মদের বংশ বেশি দিন টিকতো না। হয় কেন জানো? তার ছেলেগুলা সব মারা গেছে, ছেলে মারা গেছে, বংশ টিকতো না, তার নাম নেওয়ার মতো কেউ থাকতো না। নবীর একটা অপবাদ দিছে আবেতার। এই আবেতার শব্দের অর্থ হইল আটকুরা, লেস কাটা, নির্বংশা। নাউজুবিল্লাহ।
যুবক ভাইরা, দিলের কান লাগায় কথাগুলি শুনেন, দিলের কান লাগান। আপনার আর মনোযোগ কিন্তু এখানে নাই। আগে মনোযোগ দেন, হেদায়েতের উদ্দেশ্যে যদি মাহফিলে আসেন তাহলে মনোযোগ দেন। যার মনোযোগ নাই সে হেদায়েতের উদ্দেশ্যে মাহফিলে আসে নাই, লক্ষণ খারাপ। মনোযোগ দিয়া শুনেন, নবীর হৃদয় বিদারক ঘটনা শুই না। যার দিল নরম হয় না, বুঝতে হবে তার কলিজায় আল্লাহ মোহর মাইরা দিছে। কলিজার মধ্যে মোহর না মারলে নবীর এমন হৃদয় বিদারক ঘটনা শুনে কেন তোমার দিল নরম হয় না? নিজের নিজে প্রশ্ন করো, আমার দিলটা কেন রে এত শক্ত হয়ে গেল? নবীর কথা শোনার পরেও দিল যাদের নরম হয় না, আল্লাহর কাছে তওবা করেন। দিলের মধ্যে যদি মোহর মারে, হেদায়েত কপালে থাকবে না। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব শত কষ্ট লইয়া খানায়ে কাবার সামনে নবী বসা, বেলাল রে মারতেছে, এইদিকে খাব্বাব রে মারতেছে। নবী নিজেও রক্তাক্ত, নবীর চাচা মারা গেছে, স্ত্রী মারা গেল, 4টা ছেলে মারা গেল। এতটা কষ্ট নিয়ে বসে আছে, কেউ সান্ত্বনা দেয় না। উল্টা নবীর নিজের আপন চাচি মানুষের ঘরে ঘরে গিয়া কয়, শুনছনি মুহাম্মদের কিন্তু বংশ থাকবে না, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি মারছে মুহাম্মদ, সেই মুহাম্মদের ধর্ম বেশি দিন টিকবে না। তার ছেলেগুলা মারা গেছে, সে আটপোড়া নির্বংশা। এরকম ভাবে বাজে বাজে কথা বলতেছিল। নবীর কাছে খবর আসছে, এমনি নবী চোখ দিয়া পানি ছেড়ে দিছে। আল্লাহর নবী যখন কান্দে রে, আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। আমার বন্ধু কেন কান্দে? আমার বন্ধুরে সান্ত্বনা দে। আমার বন্ধুরে কেউ সান্ত্বনা না দিলে আমি আল্লাহ বন্ধুরে সান্ত্বনা দিব। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু কেন কান্দে? কেন কান্দেন? কেন কান্দেন? কেন কান্দেন? বন্ধু কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, আল্লাহ আমি কেন কান্দি আপনি ভালো ভালো করে জানেন, এরপরও কেন জিজ্ঞাসা করেন? আল্লাহ কয়, বন্ধু আপনার জবান দিয়া শুনলে আমি আল্লাহর ভালো লাগে। বন্ধু কেন কান্দে? আল্লাহর নবী বলেন, মালিক তামাম পৃথিবীর নবী বানাইয়া আমারে পাঠাইছেন, এত বড় দায়িত্ব দিয়া আমারে শুধু মানুষের নবী বানান নাই, আমারে জিন্নাতের নবী বানাইলেন, আসমানের নবী বানাইলেন, জমিনের নবী বানাইলেন, কুল কায়নাতের নবী বানাইলেন, নবীদের নবী বানাইলেন। অথচ এত বড় দায়িত্ব নিয়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের দ্বারে যাই, আমারে তারা গালি দেয়, পাথর মারে, রক্তাক্ত করে। কষ্ট লাগে না? কষ্ট লাগে না? আমার ছেলে 4 জন মারা গেছে, কষ্ট লাগে না? আগো মালিক, আপনার দিনের দাওয়াত দিতে গিয়া কত আঘাত আমি সহ্য করলাম, আমার কষ্ট লাগে না? আমারে মানুষ গালি দেয়, কষ্ট লাগে না? আমার স্ত্রী মারা গেল, চাচাও মারা গেল, কেউ নাই, সেই জন্য আমি কান্দি না? আমি কান্দি আমার আপন চাচি আবু লাহাবের বউ উম্মে জামিল কেমনে গো মানুষের কাছে গিয়া কয় আমি নাকি আটকোড়া, আমি নাকি নির্বংশা, আমারে আবেতার বলে গালি দেয় গো মালিক। সেই বেতায় ব্যতীত হইয়া আমি কান্দি, আমার নিজের লোক হইয়া কেমনে আমার বিরোধিতাটা করল। অন্য মানুষ আমারে গালি দিলে কষ্ট লাগে না, আমার চাচি জানে আমি এতিম, আমার কেউ নাই,
আমার চাচি সান্ত্বনা দেওয়ার কথা, উল্টা চাচি মানুষের কাছে গিয়া আমারে গালাগাল করে, মানুষকে আমার প্রতি কেফায়া দেয়। সেই বেতায় ব্যতীত হইয়া আমি কান্দি, কারণ ছেলেগুলা তুমি দিলা মালিক, তোমার দেওয়া মাল তুমি নিয়ে গেছ, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমারে মানুষ আট কুরা বলে এটা আমার কষ্ট লাগে। আল্লাহ তখন বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহ এই ঘটনারে কেন্দ্র করে তখন আল্লাহ সূরা কাউসার নাজিল করে। আমি আপনাদেরকে শুরুতেই বলছিলাম এই সূরাটা নাজিল করছেন নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, ইয়াদ আছে? আল্লাহ সূরা কাউসার নাজিল করছে আমার নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ তখন বলেন এই সূরা নাজিল করে জানায়া দে, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই সূরা নাজিল করে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন বন্ধু আদম নবী 350 বছর কাঁদলো গো, আমার জন্য 350 বছর কাঁদছে, আমি কিন্তু কাউসার দেই নাই। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কাঁদছে, একদিন 2 দিন না। तमाम পৃথিবীর চোখের পানি যদি এক জায়গায় জমা করা হয়, নূহ পয়গম্বরের চোখের পানি সমান হবে না। এত কান্না নূহ পয়গম্বর কাঁদছে। আল্লাহ বলেন আমি নূহ পয়গম্বরকে আমি কাউসার দেই নাই। মুসা কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলতো, সম্পর্ক ভালো, কিন্তু কাউসার দেই নাই। আল্লাহ বলেন ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি দিলাম, বন্ধু বানাইলাম, বন্ধু আমার জন্য অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে খলিলুল্লাহ, কিন্তু কাউসার দেই নাই। অসংখ্য নবীরা আমার জন্য কাঁদছে, আমি কাউসার দেই নাই। আইয়ুব নবী 18 বছর অসুস্থ হইয়া শরীর গলে গেল, এরপরও আমি কিন্তু কাউসার দেই নাই। বন্ধু আপনার 4টা ছেলে আমি নিছি, বিনিময়ে আপনাকে কাউসার দিছি। আপনাকে আমি কাউসার দিলাম, বিনিময়ে কাউসার দিলাম। বন্ধু এই কাউসার সাধারণ কোন গিফট না, সাধারণ কোন গিফট আপনারে দেই নাই। এই কাউসারের বড় দাম। সন্তান নিলাম 4 জন, ব্যথা দিছি আপনার কলিজায় 4টা ছেলে নিয়া, কিন্তু বন্ধু যারা আপনাকে আবেতার বলে গালি দেয়, তারা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তারা বলে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না। বন্ধু জানায়া দেই নিলাম তো 4 জন, আপনারে কি পরিমাণ দিছি বন্ধু শুনেন। কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান আপনারে দান করছি। আমরা হইলাম নবীর রুহানি সন্তান, আমরা হইলাম নবীর রুহানি সন্তান। নবীর নামের ইজ্জতের যদি কোনো ক্ষতি হয়, রুহানি সন্তানরা জীবন দিতে প্রস্তুত। আমরা নবীর ইজ্জত রক্ষার্থে নবীর জন্য জীবন দিব। বাংলার জমিনে নয়, বিশ্বের যে কোনো প্রান্তে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে গোটা পৃথিবীর থেকে নবীর রুহানি সন্তানরা আন্দোলন চালাবে। আর যদি বাংলাদেশে 16 বছরের মতো যদি কেউ আমার নবীর বিরুদ্ধে কেউ লেখালেখি করে, প্রশাসন গণার টাইম নাই, নিজেরাই আমরা বিচার করব, তার জিহ্বা কুত্তার নাস্তা বানায়া দিব। আমরা হলাম নবীর রুহানি সন্তান, তাই নবীর ইজ্জত রক্ষার্থে আমরাই আগে দাঁড়াবো, কথা হয় না?
কারা কারা দাঁড়াইবেন আটটা তুল্লা দেখায়া দেন, আটটা তুল্লা দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? কথা হয় না? আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে জানায়া দেই, আপনাকে জানায়া দেই আপনারে এত রূহানি সন্তান দিছি, কিয়ামত পর্যন্ত এই জমিনে আমার নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। এ যুবক ভাইরা, আল্লাহর নাম থাকবে যতদিন, নবীর নামও থাকবে ততদিন ততদিন। এই বেঈমানরা বলছিল নবীর নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ কয় আপনার রূহানি সন্তানরা আছে, মিনিটে নয় সেকেন্ডে সেকেন্ডে আপনার নাম গোটা পৃথিবীতে নেওয়া হয়। বাস্তব না বাস্তব? আমার নবীর নাম নেওয়া হয়। আল্লাহ বলেন না আপনাকে নিশ্চয় আমি কাউসার দান করছি, যেই কাউসার সাধারণ নয়। এই কাউসারের এত দাম, এত দাম, এত দাম, এত দাম, কাউসারের এত দাম। এই কাউসারের পানিটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিঠা, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রাম। এই পানি যদি কেউ একবার পান করে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। এটা এত বড় নিয়ামত দিলাম আপনারে, দিয়া দিছি বন্ধু, দিয়া দিছি। এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন আপনি শুধু আপনার রবের জন্য সালাত আদায় করবেন আর কুরবানি দিবেন। তাহলে এখানে সালাতের কথা কেন বলল? আল্লাহ বলেন বন্ধু একটা বেনামাজিকেও আমি হাউজে কাউসারের পানি পান করাবো না। রাসূল দিলের কান লাগায় শুনেন, প্যান্ডেলের ভিতরে এমন রোগে আক্রান্ত আছে না নাই? কথা হয় না দি? অসংখ্য রোগী আছে, বেনামাজি রোগী। এই রোগীদেরকে বলি সারা রাত মাহফিল শুনলে, সারা বছর মাহফিল শুনলে যতটুকু হবে, এক ওয়াক্ত নামাজ যদি কেউ বাদ দিয়া দেয়, কিয়ামত পর্যন্ত ওয়াজ শুননাও এক রাকাতের সওয়াবের সমতুল্য হবে না। আমার যুবক ভাইরা, শেষ কথা, শেষ কথা, আপনারা ধৈর্য নিয়ে অনেকক্ষণ সময় ঠান্ডার মধ্যে বসে আছেন, নরমাল বিছানাতে বসে আছেন, আরামের ঘুমটা হারাম করছেন। যদিও প্রস্রাবে ধরে উঠতে চান কিন্তু উঠতে পারতেছেন না। লম্বা সময় করব না, আগেই বলছি 2 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় করব, কিন্তু ঘন্টা বাইরিয়ে গেছে। এরপরও আপনারা বৈশা আছেন। শেষ কথাটা হলো আল্লাহ কিন্তু ওয়াদা দিছে কোনো বেনামাজিকে পানি পান করাবে না। আপনি কি সিদ্ধান্ত নিবেন? নামাজ কি ছাড়বেন না ধরবেন?